সৌদি আরবের রাজধানী রিয়াদের শামুক আল আবরাজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থান থেকে আমি আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবিন্দু, যে বেস্ট সেলার এবং ভালো যারা টিকিট বিক্রি করছে ওনাদেরকে এই কোম্পানি সম্মানে ভূষিত করেছে, যেমন আপনার ল্যাপটপ দিয়েছে, আইফোন দিয়েছে। তো এখন এইভাবে যারা এখানকার যে ট্রাভেল এজেন্সি আছে কর্মকর্তা, ওদেরকে উৎসাহিত করার জন্য এই কোম্পানি প্রতি বছরই আপনার বার্ষিক একটা পুরস্কারের অনুষ্ঠান করে থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকে যে এই অনুষ্ঠানে যিনি এসেছে বিশেষ অতিথি, আমি জানবো ওনার মতামত। যে বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার, উনি দীর্ঘ বছর এখানে এই ট্রাভেল এজেন্সিদের সাথেই সম্পৃক্তভাবে এবং কভারেজের মাধ্যমে উনি কাজ করেছে বাংলাদেশিদেরকে, যাতে ব্যবসায়ীভাবে এই কোম্পানি এবং বাংলাদেশিরা লাভবান হয়। তো আমি জানবো আজকের এই বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার ফারুক আল মামুন ভাইয়ের কাছ থেকে যে ওনার অনুভূতিটা কি। ধন্যবাদ। আসলে আজকে আবরাজের এত চমৎকার একটা অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং এখানে একটা বিষয় বলা দরকার যে আবরাজ আমাদের বিমানের জন্য সবসময় একজন বেস্ট সেলার, এবং তারা সবসময় টপ এজেন্ট হিসাবেই আছে। এবং আরও একটা খুব গর্ব করার মতো বিষয় হচ্ছে এখানে খুব টপ অফিসিয়াল যারা আছেন তারা কিন্তু বাংলাদেশি, এবং বাংলাদেশের জন্য এটা একটা বিশাল ব্যাপার যে তারা খুব সাহায্য পায় ওদের কাছে সাহায্য। এবং আমাকেও অনেক সময় অনেক মাঝরাতেও অনেকে নক করেছেন, আমি দেখেছি তারা খুবই অ্যাক্টিভ। যখন সমস্যা হচ্ছে তারা আমাকে নোটিফাই করতেছে। সো এটা একটা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, এবং আমি আশা করি তারা সামনে আরো ভালো সেল করবে, বিমানের জন্যও তারা আরো ভালো কাজ করবে, এবং বাংলাদেশ বিমান তাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত আছে। ধন্যবাদ। জি দর্শকবিন্দু, এই টিকিটের ক্ষেত্রে প্রবাসীদের স্বার্থে গিয়ে যে বাংলাদেশ বিমান সর্বক্ষণিক সহযোগিতা করেছে এই শামুক আল আবরাজ, এবং শামুক আল আবরাজও প্রতিজ্ঞাবদ্ধ যে সুন্দরভাবে ব্যবসা করার জন্য যে পরিবেশ তৈরি করা, সেই পরিবেশে ওনারা ওইভাবে সহযোগিতা করে যাবে। আমাদের মাঝে একজন নবাগত RM আছে, রিজিওনাল ম্যানেজার। আজকে উনি এসেছে এবং ওনার যে আদর্শ উদ্দেশ্য, আমি জানবো ওনার যে আদর্শ উদ্দেশ্য, উনি বাংলাদেশ বিমানকে নিয়ে কি ভাবছে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসে আমি নিজেকে আসলে সৌভাগ্যবান মনে করছি যে বাংলাদেশিদের পরিচালনায়, বলতে গেলে টপ লেভেলে সব বাংলাদেশিরাই আছেন। আমাদের পরিচালনায় এত বড় একটা ট্রাভেল এজেন্সি এখানে রিয়াদে প্রচুর বাংলাদেশি আছে, ওনাদেরকে দীর্ঘদিন ধরে সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছে। তাদের অংশ হতে পারে বিমান এবং আমাদের যে এজেন্সিরা আছেন। আমরা আশা করি সকলে মিলে আমাদের প্রবাসী ভাইদেরকে একটি সুন্দর যাত্রা, দেশে যাওয়া আসার ক্ষেত্রে ঝামেলাবিহীন সুন্দর একটি যাত্রা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আমি জানো আরেকজন বিশেষ অতিথি যিনি SM হিসাবে এখানে নবাগত হিসাবে নিযুক্ত হয়েছেন, ইসুফ ভাই। আমি জানবো ওনার মতামত যে আজকের অনুষ্ঠানে এসে ওনার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আমি জয়েন করেছি সেখানে 29 তারিখ। আজকে এসেই আবরাজ আল শামুক ট্রাভেলস এন্ড ট্যুরিজমের একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি অংশ নিতে পেরেছি। আমার আসলে মূল কাজটা এয়ারপোর্টে যাত্রী সেবার মানটাকে বৃদ্ধি করা। টিকিটিং বিষয়টা আমাদের সাথে, গ্রাহক সেবার সাথে নয়। আমি চেষ্টা করব এয়ারপোর্টে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আমি পেয়ে থাকি, আমাদের কাছে আসে যে যাত্রীদের ঠিক মতো সেবা দেওয়া হচ্ছে না। আমি যতদিন থাকবো চেষ্টা করব সর্বোচ্চ যাত্রীদের সর্বোচ্চ সেবাটা, তাদের জন্য সেবাটা বিমানের কাছ থেকে পায়, যাত্রী যেন সন্তুষ্ট মনে তারা যেতে পারে এয়ারপোর্টে, কোনো অভিযোগ তারা করতে না পারে। অ্যাটলিস্ট আমরা যেন তাদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার, সদাচরণ আমরা করতে পারি, এটা আমি আশ্বাস দিচ্ছি। আমি যতদিন থাকবো সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, আজকে যিনি এখানে নতুন এসেছে আমাদের স্টেশন ম্যানেজার হিসাবে, ওনার বক্তব্য আপনারা শুনেছেন। সত্যিকার অর্থে কি শামুক আল আবরাজ ট্রাভেল এন্ড ট্যুরিজম প্রবাসীদের স্বার্থে এবং ট্রাভেল এজেন্সিদের স্বার্থে সকল সময় ওনারা অঙ্গীকারবদ্ধ ওনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য। এতে করে ট্রাভেল এজেন্সি ওনারা উৎসাহ পাবে যে যাতে করে বিমানে তথা বিভিন্ন এয়ারলাইন্সে আপনারা যাত্রীগুলো ভ্রমণ করে। তো সেই যিনি কর্ণধার এবং যার প্রচেষ্টা, অক্লান্ত প্রচেষ্টায় শামুক আল আবরাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এই পর্যায়ে এসেছে। আমি জানবো ওনার মতামত। মাসুম ভাইয়ের মতো। আসসালামু আলাইকুম। আসলে আবরাজ আল শামুকের সাথে দীর্ঘ 2018 সাল থেকে আমি এই কোম্পানিতে সময় জয়েন দিই। এই সময় সবাই সৌদি ছিল। আমি আসার পরে আমার খালতো ভাই শহীদুল ইসলাম ছিল, তাদেরকে নিয়ে আমরা একটা
চিন্তা ভাবনা মাথায় নিয়ে যে একটা বাংলাদেশি কমিউনিটি আমরা গঠন করে পুরা রিয়াদের বাংলাদেশের নাম এবং সম্মান উজ্জ্বল করার জন্য অনেকে আমি দেখছি আমাদের বাংলাদেশের টপ লেভেলে আছে, তারা ট্রাভেল এজেন্সি বিজনেস করে, আসলে তাদের নাম প্রকাশ করা যায় না। তা আমরা চাচ্ছি আমাদের কোম্পানির মাধ্যমে তারা যেন ভালো একটা পজিশনে আসে, যেন ভালো একটা কোম্পানি, বাংলাদেশের কোম্পানি। এখন সবাই বলে, আমাকে যাই বলে, অনেক কোম্পানি আছে, সবাই বলে আব্রাজ আল শামুক বাংলাদেশি কোম্পানি। একজন সৌদি কোম্পানি হয়েও তারা কেন বলে আমরা বাংলাদেশ হিসাবে এখানে কাজ করি বিদায় এখন সবাই এটাই বলে যে এটা বাংলাদেশি একটা কোম্পানি আব্রাজ শামুক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমার সব সময় সহযোগিতা থাকবে এবং সবাই যেন আব্রাজ আল শামুকের সাথে সম্পর্কিত থাকে এবং সহযোগিতা করে, এই কামনায় করে। ওকে, ধন্যবাদ। জি দর্শকবৃন্দ, আমাদের মাঝে আরেকজন অতিথি এসেছে। উনি একজন ট্রাভেল এজেন্সির মালিক এবং উনি টিকিট বিক্রি করে আজকের এই বার্ষিক যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উনি পুরস্কার গ্রহণ করেছে। আমি জানবো ওনার মতামত, ওনার কাছে কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ, আসলে আমরা আব্রাজ শামুকের সাথে কাজ করে অনেক ভালো লাগে এবং কি ওনাদের সাথে কাজ করে আমরা অনেক উৎসাহিত হই, কারণ আমাদের কোম্পানিটা আমাদের মনে হয়, আমাদের নিজস্ব মনে হয় কোম্পানিটা। ওই জন্য আমরা ওনার সাথে কাজ করি, বিশেষ করে মাসুম ভাই, শহীদ ভাই, ওই জন্য আমরা ওনার সাথে কাজ করি। ওই জন্য ইনশাল্লাহ ওনাদের কারণে আমরা আজকে গিফট পাইছি। ইনশাল্লাহ আমরা চাই আব্রাজের সঙ্গে আরো কাজ করতে এবং আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করতে। জি দর্শকবৃন্দ, শামুক আল আবরাজ কোম্পানির যারা কর্মরত আছেন, এখানে শুধু বাংলাদেশি ব্যক্তিবর্গই এই কোম্পানিতে কাজ করে না, ইন্ডিয়ান, পাকিস্তান, আরাবিয়ান সহকারে সর্বদেশের লোক এখানে কর্মরত আছেন। তো আমি জানবো আজকের যে ইনি এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন একজন ইন্ডিয়ান, আমি ওনার মতামত জানবো। कैसे हैं आपने? तो आज जो प्रोग्राम हुआ था आपका, जो एनुअल जो प्रोग्राम है, ईयर एनुअल, तो इसमें आपको कैसा लग रहा है? It's good, everyone come here to join this ceremony, and I would like to thank everyone for coming to this event and make the event so success. So inshallah, it's good to see everyone here. আমি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শামুক আল আবরাজ কোম্পানির যিনি কর্ণধার, সিইও এবং স্পন্সর। তো আমি জানবো ওনার মতামত, যে ওনার কাছে কেমন লেগেছে আজকের এই অনুষ্ঠানে এসে। ايش انت واليوم في هذا شموك الابراز في زي سمسم حفله، كيف انت في كويس؟ كيف بزنس وكيف عامل، كيف مكتب، وكيف هذا تذكره، وانت في ايش في بيان علمني. دام كله هذا نفر موجود ان شاء الله بزنس كويس. هذا كله شركاء شموخ، ابراج الشموخ. فدام هذا كله نفر موجود مع ابراج الشموخ ان شاء الله ابراج الشموخ دائما كويس ان شاء الله. উনি বলেছে যে আজকে যে শামুক আল আবরাজ কোম্পানির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান তথা পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানে সবাইকে একত্রিত দেখতে পেয়ে এবং পুরস্কার বিতরণ করতে পেরে ওনার কাছে খুবই ভালো লেগেছে, এবং ওনার কোম্পানি থেকে ইনভেস্ট তথা ব্যবসা করার জন্য উনি সবাইকে আহ্বান জানিয়েছেন। এবং আজকের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, পুরস্কার বিতরণের অনুষ্ঠান শামুক আল আবরাজের, এই অনুষ্ঠানে ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান এবং আরাবিয়ান যারা উপস্থিত হয়েছে এবং এসেছেন এবং যারা পুরস্কার পেয়েছেন, তাদের সকলেরই বক্তব্য হলো একটাই, যে এই কোম্পানির সাথে ওনারা ব্যবসা করে এবং ওনাদের এই কোম্পানিতে ওনারা টিকিট সেল করে ওনাদের খুবই লাভবান অবস্থা আছে এবং সর্বোপরি ওনারা সহযোগিতা পাচ্ছে। এভাবে যদি ওনারা সহযোগিতা করে থাকে এবং প্রবাসী বাংলাদেশিরা এই কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে এবং অফিসের মাধ্যমে ওনারা ব্যবসা করে, তাহলে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা উপকৃত হবে, বেকারত্ব দূর হবে এবং বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, আর টিভি।